আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে যাব মেলাতে, বাণিজ্য মেলাতে। তো আমি, আমার বড় আপা আর আমার ভাগ্নি আমরা সবাই মিলে বের হলাম মেলাতে যাওয়ার জন্য। কারণ মেলা শুরু হয়েছে অনেক দিন হয়েছে, কিন্তু মেলাতে যাই নাই। তো আমার আপা বলতেছে যে বিকালবেলা মেলাতে চলো যাই। তারপরে প্রায় আসরের আজান দিয়ে দিচ্ছে, তখন রেডি হলাম মেলাতে যাওয়ার জন্য। আর এই তো মেলাতে চলে আসলাম। তো টিকিট দিলাম 20 টাকা করে টিকিট। আর এখানে একটা বক্স রাখা আছে টিকিট রাখার জন্য। তো টিকিটগুলো আমরা জমা দিয়ে তারপর ভিতরে ঢুকলাম। আর এদিকে ঢুকা মাত্রই শুধু দেখা যায় যে ছোটো বাচ্চাদের জিনিস, বেলুন আর অন্যান্য জিনিস, মানে অনেক কিছু। আর অনেক সুন্দর সুন্দর ফুলগুলো আছে, ছোটো ফুল আছে, বড় ফুল আছে, অনেক ধরনের ফুল আছে, কিন্তু বাচ্চাদেরও মাথার ফুল আছে। তো শুরুতেই ঢুকলাম একদিকে, তো এদিক দিয়ে দেখেন এখন বিকালবেলা প্রায় আসরের পর। আর মেলাতে ঢুকলাম। মেলার মধ্যে দিয়ে একটা রাস্তা করা হয়েছে, অনেক সুন্দর করে উপরটা সাজানো হয়েছে। যেহেতু দিনের বেলা এখন তেমন বেশি সুন্দর দেখা যায় না, তো রাত্রিবেলা লাইটিং করা হয়েছে। তো লাইট রাত্রিবেলা সন্ধ্যা হইলে দেওয়া হয়, তো অনেক সুন্দর লাগে। তো আসলাম বিকালবেলা, ভাবলাম যে সন্ধ্যার সময় তো একটু সুন্দর বেশি, তো সন্ধ্যার পর পরে যাব আমরা। তারপরে এই যে এদিকে আসলাম আর আমার বাবুকে আমার আপার কাছে দিয়ে রাখলাম। তারপর এদিকে গেলাম, গিয়ে দেখলাম মানে মেলাতে একটাই কি জিনিস জানেন, যে যেটাই নেন এক দর, কোনো ছাড় নাই। যেটাই নেবেন একদম এক দর, যেটাই নেন না কেন, যে জিনিসটাই নেন না কেন। যেহেতু বাজারের মধ্যে কিছুটা হলেও ছাড় দেওয়া হয়, মানে যেটা আপনি দামাদামি করে একটু কমিয়ে আনতে পারেন, কিন্তু মেলাতে ওইটা নাই যে একটু কমিয়ে আনবেন। যেটাই হাতে নেবেন তো এক দর তাদের রেটেই মানে দেওয়া হয়, নিলে নেন না নিলে নাই। তারপর এদিকে আসলাম একটা কাপড়ের দোকান। প্রথমে একটা কাপড়ের দোকান দেওয়া হয়েছে, আর কাপড়গুলো অনেকটা সুন্দর আছে, কিছু সুন্দর কিছু সুন্দর নাও, আর সব মিলিয়ে আছে মোটামুটি। আর এদিকে আসলাম, তারপর সামনে একটা পাপোশের দোকান। আর যেহেতু আমি নিজের হাতে পাপোশ বানাতে পারি, তার জন্য আর পাপোশগুলো আমি নেই। আমি যে বাজারের শপিংগুলো ব্যাগ আছে ওইগুলা দিয়ে আমি আরও সুন্দর করে পাপোশগুলা বানাতে পারি। তারপর আবার সেলাই মেশিন দিয়ে অনেকগুলো কাপড় দিয়ে বা শপিং ব্যাগ দিয়েও আমি পাপোশ বানাইছি অনেক আগে। এখন যেহেতু আমার ঘরটা অগোছালো, এখনও গোছালো হয় নাই, তার জন্য আমি এগুলো নেই নাই। কারণ এগুলো আনলে এখন ঠিক থাকবে না বা ভালো থাকবে না। সবাই জুতা নিয়ে সবাই হাঁটাচলা করে, তার জন্য আর এইগুলো এখন লাগবে না, তার জন্য আনি না। আর এই যে দেখেন বাচ্চাদের কসমেটিক্সের যত আছে জিনিস, খুব সুন্দর সুন্দর বাচ্চাদের। তো আমার মেয়ে অনেক ছোটো, তার জন্য এগুলো দিয়ে আমি কী করবো, তো এগুলো নেই নাই। সামনে এই যে অনেকগুলা সিনারি, আরবি সিনারি আছে, অনেক সুন্দর দৃশ্য সিনারি আছে, খুব সুন্দর। আর ওইদিকেও আছে যেমন ছোটো বাচ্চাদের খেলনার জিনিস, গাড়ি, দোলনা, ব্যাগ যা আছে। আর একটা খেলনা হাঁসের দাম জিগেলাম, বলে 850 টাকা নাকি। তো বললাম যে কিছু কমানো যাবে কিনা, তারা বলতেছে যে না, একদম 850, নিলে নেবেন না নিলে নাই। তারপরে এদের কাছ থেকে নেওয়া সম্ভব না, আর হয়তো বা বাজার থেকে আনলে কিছুটা কম আনা যাবে। আর একটা ক্যাকটাসের দাম জিজ্ঞাসলাম, যে বলতেছে 650 টাকা। তো আমি এর আগে আর জিজ্ঞেস করি নাই যে ক্যাকটাস কত টাকা করে, বাজারও জানি না, তো দাম জিজ্ঞেস করা হয় না। তারপরে চলে আসছি ওইখান থেকে। আর এদিকে আসার পরে দেখি যে হাতের যে ব্যাগগুলো আছে, খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো রাখা। গত বছর যখন মেলা ছিল তখনও আমি আসছিলাম, আসার পরে হাতের যে ব্যাগগুলো ওইগুলো নিয়েছিলাম, কিন্তু কয়েকদিন ঘরে থাকার পরে কেমন জানি ব্যাগগুলার কালার নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি এগুলা ব্যাগ একটাও নেই নাই। কারণ আমি এর আগে নিয়ে দেখছি যে নষ্ট হয়ে যায় ব্যাগগুলা, এত ভালো কোয়ালিটির ব্যাগ না, এগুলা নর্মাল, তার জন্য নেই নাই। তার সামনে গেলাম, তারপরে দেখি একটা দোকানে যে কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে বাচ্চাদের জামা কাপড়ের উপরে, অনেক সুন্দর সুন্দর জামা কাপড়। হয়তো বা এইখানে কিছুটা দাগিও আছে কাপড়, তার জন্য ওনারা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিছে, যে এতটা তো ভালো হবে না, তার জন্য 60 টাকা করে দিয়ে দিছে, যেটাই নেন 60 টাকা করে। আর খুব সুন্দর স্টিলের যে থালা বাটিগুলো আছে, আর মেলামাইন, এই পাশে মেলামাইন যত বাটিগুলো আছে কাচের আছে, যে একটা ছোট দোলনা, খুব সুন্দর একটা কাচের বাটির উপরে রাখা আছে, খুব সুন্দর দোলনাটা। আর যে মেলামাইনের যে চায়ের ট্রে আছে, তারপরে বাটি, চামচ, গ্লাস, জগ, মানে সবই আছে। গত বছর যেটা নিয়েছি 200 টাকা, 150 টাকা, এই বছর নাকি ওই জিনিসটাই, সেম জিনিসটাই নাকি 200 টাকা, মানে এত পরিমাণে দাম বাড়াইছে। এক একটা কাচের মগের পিস জিজ্ঞেস করলাম, তো বলে 150 টাকা। আর এইদিকে আছে অনেকগুলা স্টিলের জিনিস, বাটি, থাল, অনেকগুলা সুন্দর সুন্দর জিনিস। আর এই যে ছোটো বাচ্চাদের খেলনার জিনিস ওই দোকানে আছে।
মানে বেশিরভাগই শুধু বাচ্চাদের খেলনার জিনিসে বড়দের কি এমনিতে মেলাতে যাওয়া হয়, যেমন একটা আনন্দ মেলাতে যায়। আর বড়দের অনেক জিনিসপত্র আছে, যেমন জগ, থালাবাটি, যার যেটা পছন্দ লাগে। আর এইদিকে দেখেন ছোট বাচ্চাদের কত সুন্দর ছোট ছোট হাঁড়ি পাতিল, দেখতে অনেকটাই সুন্দর লাগে। ছোট জিনিস দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এর আগেও আমার মা যখন আমার মেয়ে ছোট ছিল তখনই হাঁড়ি পাতিল গুলা দিয়ে দিছিল সাথে, তো এগুলার আর দরকার নাই। অনেকগুলো আছে আমার মেয়ের জন্য খেলা, তো যদি লাগে আমার মেয়ে যদি বড় হয় তখন নেব ইনশাআল্লাহ। এই যে একটা এদিকে কি জানি পিঠার শ্বাস, আমি গত বছর এগুলা নিয়ে আসছিলাম, কিন্তু আমি পারি না। আর উনি দেখেন কত সুন্দর করে পিঠাগুলা বানাইতেছে আর বলতেছে কিন্তু আমি খুব চেষ্টা করলাম, কিন্তু আমারগুলা পাতলা হয়ে যায়, রুটিটা একদম পাতলা। তারপরে বাজি যখন করছি তখন যেমন একটা কিরকম হয়ে গেছে, দু সাইড দিয়ে যেমন একটু উঠে গেছে। আর উনি দেখেন কত সুন্দর করে করতেছে। আর এদিকে যে সাইডের যে ব্যাগগুলো আছে বড় ব্যাগ, ওইগুলো এখন টানানো আছে। আর এই দেখেন কত সুন্দর সুন্দর জগ, এই সবগুলো 200 টাকা করে প্রাইস, 1 টাকাও কম নাই। আর নিচে জুড়ি রাখা আছে আর অনেক সুন্দর। আর ওই পাশে যে প্লাস্টিকের যে বোলগুলা বাটিগুলা আছে, যে সিনারিগুলো আছে, সব ওগুলা ওই সাইডে আছে। এর এই যে স্টিলের যে ছোটো ছোটো ডেক, এগুলো চায়ের জন্য খুব সুন্দর লাগে। তো আমি গতবারও নিয়েছি ছোটো ডেকগুলো, অনেক সুন্দর। আর এদিকে দেখেন ছোটো ফুলগুলো আছে। তো আমার ঘরটা যখন গোছানো হবে তবে ইনশাল্লাহ আমি অনেকগুলা জিনিস নেব আমার ঘরটা সাজানোর জন্য, খুব সুন্দর করে সাজাবো আমি। তো এখন তেমন বেশি গোছালো নাই, তার জন্য আমি কোনো জিনিস কিনে নাই। আর এরপরও মোটামুটি আছে অনেক কিছুই, কিন্তু আমি গুছিয়ে রাখতে পারি না। সামনে আগাইলাম, তখন গিয়ে দেখলাম যে কানের দুল একটা দোকানে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। উপরে অনেক সুন্দর করে টাঙানো, তো অনেক সুন্দর সুন্দর দুলগুলা আছে, কিন্তু ওগুলা তো পরি না কেন জানি, আমার কান একটু কাঁচা হয়ে যায় ওগুলা পরলে, তার জন্য পরতে পারি না আমি। এর আগেও এগুলা নিয়েছিলাম, প্রায় 2 জোড়া নিয়েছিলাম, কিন্তু পরতে পারি নাই। আমার কানগুলা কেন জানি কাঁচা হয়ে যায়, একদম ফুলে যায়। আর আমার ভাগ্নি বলতেছে যে নৌকায় উঠবে, তার জন্য আমার ভাগ্নি গেছে নৌকায় উঠার জন্য। আমার মাথা ঘুরে, এমনিতেই আমাকে অনেকবার জোর করা হয়েছে উঠার জন্য, কিন্তু আমি যাই নাই, কারণ আমার মাথা ঘুরায়, আমি গাড়িতেই চড়তে পারি না, আমার প্রচুর পরিমাণে মাথা ঘুরায়। তাও আবার নৌকায় এদিকে উঠে ওদিকে নামে, আর যদি উঠি তারপর বমি করে দেব, তার জন্য আমি কখনো নৌকাতে উঠি না। আমার বাকি অনেকবার জোর পড়েছে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না। আর দেখেন দুর্ভাগ্যবশত আমার হাতটা কেন জানি এত শক্ত, চুড়ি পরতে পারি না। চুড়ি পরার অনেক দিনের শখ, মানে চুড়ি পরতে খুব পছন্দ করি, কিন্তু আমার হাতে কেন জানি চুড়ি ঢুকে না, অনেক কষ্ট করে চুড়ি ঢুকাতে হয়। তো একজোড় চুড়ি দিয়ে আমি অনেক দিন কাটাই, কেননা আমার অনেক কষ্ট হয়, চুড়ি হাতটা একবারে ফুলে যায় যখন চুড়ি ঢুকাই। আর একদম অন্যের হাত যখন চুড়ি ঢুকানো হয় তো খুব সুন্দর করে ঢুকে যায়, আর আমার হাতে এত পরিমাণে কষ্ট হয় চুড়ি দিতে গেলে। আর দেখেন কত সুন্দর সুন্দর চুড়ির আলনা রাখা হয়েছে। আর এদিকে যে ছোট বাচ্চাদের পুতুল রাখা হয়েছে, এখানে গাড়ি আর তারপরে আরো বিভিন্ন ধরনের জিনিস আছে, তাদের খেলনার জিনিস। আর এইদিকে দেখেন যে ঝিনুকের না শামুকের হয়তো, এইদিকে মালা, অনেকগুলা মালা, কানের দুল, হাতে ব্রেসলেট, তারপর আরো অনেক কিছু আছে, যা আংটি, সবগুলো এখানে আছে। এগুলো হচ্ছে শামুকের মনে হয়, যে সমুদ্রের যে শামুক, ওগুলা হয়তো বা খুব সুন্দর। ওইগুলা মালা এক একটা প্রায় 100 টাকা করে বিক্রি করা হয়, তো একটা নিয়েছিলাম প্রায় 250 টাকা বলছে। তার সাথে একটা ব্রেসলেট হাতে আর এক জোড়া কানের দুল, একটা আংটি, সব মিলে 250 টাকা নিয়েছিল। তারপরে একটা সাইড ছুটে গেছিলো, তার জন্য মানে রাইখে আসছিলাম আর কি। তো এখন প্রায় অনেক রাত হয়ে গেছে, প্রায় এশার আজান দিয়ে দিছে, এখন বাড়িতে চলে যাব। আর বেশিক্ষণ থাকবো না, কারণ তেমন বেশি কেনাকাটা করি না। আর যে পরিমাণে দাম, যেটাই নেন এক দাম এক রেট, মানে আপনার একটু ডিসকাউন্ট নাই, কোনো ছাড় পাবেন না কোনোটাতেই। এর সাথে আমি মনে করি যে বাজারে জিনিস কেনা অনেক ভালো, মানে এই মেলার সাথে, মেলাতে শুধু আসলেন যে একটু সৌন্দর্য দেখার জন্য, তার জন্য, এর বেশি কিছু না। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।